আমি 12 নম্বর ওয়ার্ডের ফ্যামিলি, আর আমার ওদের সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত মানে সপ্তাহে 3 বার করে দেখা হয়। পশ্চিমবঙ্গ দিবস পালন করলো 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়। 15ই এপ্রিল পৌরমাতা ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে দেশবন্ধু পার্ক থেকে র্যালি শুরু হয়ে রাজা দীনেন্দ্র স্ট্রিট হয়ে আবার দেশবন্ধু পার্কেই শেষ হয়। এদিন গান নৃত্য পরিবেশন করে শুভ নববর্ষকে স্বাগত জানালো এলাকাবাসীরা। 12 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর আনন্দ ছিল চোখে পড়ার মতো। সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিল 12 নম্বর ওয়ার্ডের সিটিজেন্স ফোরাম। উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া পাণ্ডে, 12 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীরা এবং 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীবৃন্দরা। তো ওরা ভালো থাকবে, আমি ভালো আছি, ওরাও ভালো আছে এবং আমরা এই পুরো 12 নম্বর ওয়ার্ডের মহলটাকে সুন্দর করে রেখেছি। আমরা একসঙ্গে থাকি এবং আমরা এই যে সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো একসঙ্গে হয়, আমাদের পৌর প্রতিনিধি আছে এবং আমাদের সর্বস্তরের তৃণমূল কর্মীরা আছে, প্লাস 12 নম্বর ওয়ার্ডের রেসিডেন্টসরা খুব আমাদের ভালোবাসে। আপনারা দেখলেন যে আমার আরেকটা পৌর প্রতিনিধি 16 নম্বর ওয়ার্ডের খোকন দাস, তার ছেলেও দাঁড়িয়ে আছে রাজা। আমরা সবাই একত্রিত হয়ে সৈনিধি এসছি, সবাই মিলে একসঙ্গে, সাংসদও এসেছিলেন, তো সবাই মিলে একসঙ্গে আমরা নববর্ষ বরণ। মনে হচ্ছে এই আনন্দগুলো ভোট বাক্সে কি দেখুন, আনন্দটা কখনো ভোট বাক্সে হয় না, কাজটা ভোট বাক্সে প্রতিফলিত হয়। আনন্দ কখনো ভোট বাক্সে প্রতিফলিত হয় না এবং আমরা চাই না যে বর্ষবরণটাকে কোনো পলিটিক্যাল ইভেন্ট করতে। আমরা যে কাজ করছি তার বিনিময়ে মানুষ সঙ্গে থাকবে। আমি যেটা বিশ্বাস করি, আজকে দীর্ঘ 2.5 বছর ধরে আমরা যে প্রয়াস নিয়েছি 12 নম্বরে, প্রথম কথা এখানে পুরো আমরা একটা পরিবার। দ্বিতীয় কথা, 12 মাসে 12 পার্বণ আমরা সারা বছর করি, সেটার কারণ কিন্তু উৎসবে মেতে থাকা নয়, সর্বস্তরে সর্বসেক্টরের মানুষকে কাছে নিয়ে আসা। কয়েকদিন আগে আমরা বসন্ত উৎসব করেছি, যারা নন বেঙ্গলি থাকেন তাদের কায়দায় তাদের ধারাকে মাথায় রেখে সঙ্গে বাঙালিয়ানাও ছিল। ঠিক তেমনি আজকের নববর্ষে আমাদের সকলেরই ভালোবাসা যে এই এলাকার যাবতীয় সাংস্কৃতিক মোনা যতগুলো অনুষ্ঠান, যতগুলো সেট আপ আছে, তাদের সবাইকে নিয়ে আমরা একত্রিত হয়েছি। তাদের বাবা মা, তাদের গার্জিয়ান, তাদের প্রয়াস, তাদের ভালোবাসা, তাদের সারা বছরের কাজকে স্বীকৃতি দেওয়ার জন্য। আপনার কাছ থেকে আমাদের খুবই ইন্সপিরেশন পাচ্ছে এই নৃত্য শেখা, গান শেখা। নিশ্চয়ই আমরা সর্বস্তরের, আমি যে কথা বললাম, খালধারে ড্রপ আউটস, খালধারে যে বাচ্চাটা মনে করতো যে তার বাবা মা বাসন মাঝি বা তার বাবা ভ্যান চালায়, সে বোধহয় জীবনে দাঁড়াতে পারবে না, সেই জায়গা থেকে তারা কিন্তু বুঝেছে যে দিদির প্রকল্পে তারা কেউ পিছিয়ে নেই, তাদের প্রত্যেকের জন্য কিছু না কিছু আছে এবং আমরা প্রত্যেকটা প্রোগ্রামে সেই জন্য সেই সব বাচ্চাদেরকে অগ্রণী ভূমিকায় ডেকে আনি, যাতে তারা আরো বাচ্চাকে ডেকে আনতে পারে। আমাদের এখানে একটা কেএমসি স্কুল আছে, আমাদের এখানে 12টা যে স্কুল আছে, হিন্দি, বাংলা, জৈন, প্রত্যেকটা জায়গায় আমরা সব সময় দিদির স্নেহের পরশে প্রত্যেকটা বাচ্চা যাতে আরো বেশি শিক্ষিত হয়ে ওঠে, সেই জায়গাটা তৈরি করতে চাই। পশ্চিমবঙ্গ দিবস দিদি কালকে অ্যানাউন্স করেছেন, আমরা আজকেই সেই জন্য নববর্ষকে সর্বত্র পশ্চিমবঙ্গ দিবস দিয়ে আমরা ভরিয়ে দিয়েছি, যাতে আমাদের সমস্ত শিশুরা শিখে ওঠে যে আগামী 20 বছরের মধ্যে যেসব বাচ্চারা বড় হবে তারা কিন্তু সকলে জানবে মাননীয় মুখ্যমন্ত্রী নববর্ষকে পশ্চিমবঙ্গ দিবস করে গেছেন। আগামী দিনের জন্য আমাদের বার্তা আমাদের সকলের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত সময় দেন, আমরা তার যোগ্য সৈনিক হতে চাই। আমরা শুধু দিদিকে অনুসরণ করাটাই আমাদের কাজ এবং দিদির কাজটাকে পরিপূর্ণভাবে সঠিক রাস্তায় নিয়ে যাওয়াই আমাদের কাজ। তার জন্য আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, রয়েছেন আমাদের অভিভাবক সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি সকল নেতা নেত্রীদের ভালোবাসায়, ঐকান্তিক ইচ্ছায় প্রত্যেকটা সোশ্যাল সেক্টরের কাজকে মানুষের দরজায় দরজায় পৌঁছে দেওয়া, সেটাই পৌর প্রতিনিধি হিসেবে আমি কর্তব্য মনে করি। অতিরিক্ত একটু উদ্যোগ নিয়ে তাকে সংযুক্ত করে মীনাক্ষী গাঙ্গুলি আমাদের ডাক্তার গতকালকে চেন্নাই থেকে এসেছে, তারপর একটা এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশের সৃষ্টি করেছে। আমি ভীষণ ক্লান্ত, 2.5-3 ঘন্টার একটি রোড শো করেছি, তারপর এখানে এলাম, কিছুক্ষণ আনন্দ উপভোগ করলাম, বৈশাখ মাসকে উপভোগ করলাম, বিশ্বয়ে বৈশাখকে উপভোগ করলাম, খুব ভালো লাগলো। এবার ফিরে যাব, তারপরেও কাজ আছে।
এত মানুষ উপস্থিত হয়েছে, মনে হচ্ছে কি ভোটের পাশে এটা করবে এই 12 নম্বর ওয়ার্ডে? মানুষ প্রচুর দেখলাম জীবনে, 9বার জিতেছি কলকাতা শহর থেকে, এবার 10 বারের প্রতিদ্বন্দ্বিতায় নামছি। মানুষ আমি খুব বেশি আবিষ্ট হই না, আমি হয় সে মানুষের মধ্যে ভালোবাসা, আবেগ, অনুভূতি কতটা আছে, এবং সেই রকম একটা পরিবেশ থাকলে অনির্বচনীয় আনন্দের সাথে অবগাহন করা যায়, যেটা আজকে এই মুহূর্তে